পলাতক কর্তাদের কাছে তথ্য ফাঁস করছেন আস্থাভাজনরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অন্তত 2 শতাধিক শীর্ষ কর্মকর্তা আত্মগোপনে থাকলেও তাদের আস্থাভাজনরা আছেন বহাল তবিয়তে। তারা পুলিশের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সেখান থেকে কৌশলে বাহিনীর গোপন তথ্য পলাতক কর্তাদের কাছে পাচারও করছেন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ কর্তারা বলছেন, পুলিশের মধ্যে কোনো ধরনের সিন্ডিকেট কাজ করবে না। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিষয়ে তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। নিরাপরাধ পুলিশের কোনো সদস্যকে হয়রানি করা হবে না। এদিকে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের বেতন ভাতা বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। চলতি মাস থেকেই তা কার্যকর হওয়ার কথা রয়েছে। তাছাড়া তাদের বিষয়ে পুলিশের সর্বোচ্চ সংস্থা ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে পুলিশ। ইতিমধ্যে তাদের প্রোফাইল সংগ্রহ করেছে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল বিভাগ। নির্দেশনা আসার পরপরই ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হবে তালিকাটি। সংশ্লিষ্টরা জানান, আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পরও তাদের আস্থাভাজনরা আছেন বহাল তবিয়তে। আবার কিছু সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তাদের আসামি করায় কিছুটা সমালোচনা হলেও যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ঘটনায় সম্পৃক্ত থাকায় মামলা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই আসামি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তাদের আদৌ আইনের আওতায় আনা যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। কেউ সিন্ডিকেট করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। গণ অভ্যুত্থানে অতি বল প্রয়োগ করা পলাতক পুলিশ সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। যারা দেশে আছেন তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। যারা দেশের বাইরে পালিয়ে গেছেন তাদের আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে। পুলিশের কিছু সদস্য বাড়াবাড়ি করছেন তা সত্য। পুলিশকে আরো জনবান্ধব করার চেষ্টা চলছে। সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানায়, কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী দমন পীড়ন চালায়। গুলিতে শিক্ষার্থী ও নিরীহ লোকজন, পুলিশ, আনসার সহ ১৫০০-এর মতো প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। এ নিয়ে দেশ বিদেশের সমালোচনার ঝড় বইছে এখনো। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এক পর্যায়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বড় নেতা চলে যান আত্মগোপনে। তাদের মতোই আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত থাকেন আত্মগোপনে। পুলিশের খাতায় ১৮৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে আছেন অনুপস্থিত। তাছাড়া প্রায় ২৫ জনের মতো হয়েছেন গ্রেফতার। তাদের রিমান্ডে নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে জবানবন্দি দিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ বেপরোয়া বল প্রয়োগ করার কথা স্বীকার করেছেন তিনি। পুলিশ সূত্র জানায়, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের আস্থাভাজনরা এখনো বিভিন্ন দপ্তরে বহাল তবিয়তে। তার মধ্যে শেখ সুরাইয়া উর্মি এসি লজিস্টিক্স বিভাগে নিয়োগ দেন হাবিবুর রহমান। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তার বিরুদ্ধে ভুয়া বিল ও টেন্ডারের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তাছাড়া উর্মির সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অশ্লীল ফোনালাপ ভাইরাল হয়েছিল। হাবিবুর রহমানের আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত আসমা আক্তার সোনিয়া এসিসিআরও হিসেবে কর্মরত আছেন। কর্মস্থলে থেকে এখনো সক্রিয় আছে নানা অপরাধে। তারা সাবেক সিআইডির প্রধান মোহাম্মদ আলীর আস্থাভাজন। তাদের মধ্যে কেউ বদলি বাণিজ্যতেও লিপ্ত আছে। গত ৬ আগস্ট রাত ৮টায় সিআইডি অফিসের লাইট বন্ধ করে আন্ডারগ্রাউন্ডের লিফট ব্যবহার করে গ্যারেজে দুটি মাইক্রোবাসে করে ৩২ বস্তা টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। তারা দীর্ঘদিন ধরে একই স্থলে কর্মরত আছেন। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, পলাতক পুলিশ কর্মকর্তাদের আস্থাভাজনরা এখনো সক্রিয়। তারা নানা কায়দায় তথ্য পাচার করছেন বলে অভিযোগ আছে। তাদের মধ্যে
কিন্তু অনেকেই ভুল পাল্টে আওয়ামী লীগ বিরোধী হওয়ার চেষ্টা করছেন। এই চেষ্টা করে কেউ কেউ সফল হয়েছেন, আবার কেউ ব্যর্থ হচ্ছেন, এমনকি অর্থ খরচ করে ভালো স্থানে পোস্টিং নিয়েছেন। যেসব কর্মকর্তা পুলিশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারা কিন্তু গত 16 বছর সব ধরনের সুযোগ নিয়েছেন। তারা ওই সময় চাকরিচ্যুত হননি, অথচ এখন তারা বিশাল আওয়ামী লীগ বিরোধী হয়ে আছেন। তিনি আরো বলেন, মামলা হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে কিছু কর্মকর্তা পেশাদার পুলিশ কর্মকর্তার নাম আছে। গত সরকারের আমলে তারা ভালো অবস্থানে থাকলেও কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি, ছাত্র জনতার আন্দোলন বিরোধী ছিলেন না। পুলিশের কতিপয় কর্মকর্তার যোগ সাজেশে তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে। এমনও পুলিশ সদস্য আছেন তারা সিনিয়র কর্মকর্তাদের গায়ে পর্যন্ত হাত তুলেছেন। পলাতক পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের বিষয়ে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশে পলাতকদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরো বলেন, আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের আস্থাভাজনরা এখনো ভালো স্থানে দায়িত্ব পালন করছেন। পুলিশের বিভিন্ন ইউনিটিতে গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য তাদের কাছে ফাঁস করে দিচ্ছেন বলে অভিযোগ এসেছে। বিষয়টি সরকারের হাইকমান্ডকে অবহিত করা হয়েছে।